अन्नपूर्णा रूपे ताई ना এই যে অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব বাঙালির ঘরে ঘরে নবান্ন মানে সেদিন নতুন ধান থেকে আমরা সেখান থেকে আমরা চাল তৈরি করে সেই অন্ন মা অন্নপূর্ণাকে সমর্পণ করি পূজা করি। কেন জানেন? এর একটা ইতিহাস আছে। একবার এই মর্তধামে দুর্ভিক্ষ এসেছিল, অভাব অন্টন, কেউ খেতে পাচ্ছে না, না খেয়ে মরে যাচ্ছে। সেই সময় একটাই উপায় আছে, দেবী দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা। এই অন্নপূর্ণার কাছে ভোলানাথ ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করতে গেলেন। দেখেছেন অন্নপূর্ণার মূর্তি, দেখবেন ভোলানাথ এইভাবে একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে মা অন্নপূর্ণার কাছে। তো ওই পাত্র নিয়ে গিয়ে বলছে, মা অন্নপূর্ণাকে, তারই তো স্ত্রী, অথচ মা বলে বলছে, মা একটু অন্ন দাও না মা, আমি ভিখারি, আমি বড় ক্ষুধার্ত। সেদিন মা অন্নপূর্ণা এক মুষ্টি অন্ন সেই পাত্রে দিয়েছিল বলেই সেদিন থেকে অন্নপূর্ণা পূজা হয়। আর অন্নপূর্ণা পূজা করলে কোনোদিন অন্নের অভাব হবে না। মা অন্নপূর্ণা পূজা করলে আমাদের অন্ন দিনের পর দিন আরো উন্নতি হয়, শস্য ক্ষেত্র বাড়ে, কোনোদিন দুর্ভিক্ষ হয় না, কোনোদিন অন্নের অভাব হয় না, সবাই সুখে থাকে, সবাই শান্তিতে থাকে। সেই জন্য অন্নপূর্ণা পূজা হয়, তাকেই বলছে নবান্ন উৎসব। নেতাই গৌর হরি বল হরি। আর কতক্ষণ তুমি আড়ালে আড়ালে থাকবে? এতক্ষণ আড়ালে থেকে তুমি আমাকে দিয়ে লীলা করিয়ে নিলে। মুচকুন্দ, তুমি আরো একবার সাহায্য করলে, সত্য যুগে করেছিলে, আজ আবার করলে। বলো তুমি কি চাও? বলছে, প্রভু আর টাকা পয়সা চাই না, এবার আশীর্বাদ করো আমি যেন কলিযুগে আমার আবার জন্ম হয়, আর আমি যেন তোমার জন্য উন্মাদ হতে পারি। উন্মাদ মানে পাগল, উন্মাদ, আমি যেন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে পারি। ভগবান দেখছে সর্বনাশ, আমার ভক্ত পাগল হয়ে ঘুরে বেড়াবে, ভগবানের সহ্য হবে? ঠিক আছে, তাহলে তোমার কথাও রইল আর আমার কথাও রইল। আমি আশীর্বাদ করলাম তুমি রাস্তার পাগল হবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে। তোমার জীবনে যখন কোনো নারীর আগমন হবে, সেদিন তার স্পর্শ পেয়ে তোমার রোগটা ভালো হয়ে যাবে। হরি বল হরি বল। তাই চণ্ডী পাঠ ভক্তলীলা তো কি করে হবে, কৃষ্ণলীলা হলে হতো, বেশ দেখা যাবে। হরি বল। তাহলে আজকে তাই সেই মুচকুন্দ আবার জন্ম নিয়েছে কলিযুগে, নাম হয়েছে ভক্ত জয়দেব। তাই কেউ যদি জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে পাগল তোর নাম কি, তো সে একটা কথাই বলে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, নিতাই গৌর হরি হরি। আচ্ছা মা, 16 বছরের ছেলে যদি পাগল হয়ে যায়, তাহলে কারোর কোন বাবার সহ্য হবে বলুন তো? বাবা দেখছে যে আমার 16 বছরের ছেলে পাগল হয়ে গেল, বাবারও আর সহ্য হলো না। এই ছেলের এই দশা দেখে বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করলো। ছোটবেলায় মাকে হারিয়েছে, আজ বাবাকে হারিয়ে দিল। ছোটবেলায় যেখানে মাকে দাহ করা হয়েছিল কদম্ব খণ্ডির ঘাট, সেখানে গিয়ে জয়দেব দাঁড়িয়েছে, মাধু আজ আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, আর আজকে তুইও পর হয়ে গেলি। কথাই আছে গো, পর মানুষে দুঃখ দিলি সে তো দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলি সে দুঃখ সবাই। আমি কেমনে তোমারি পাইব গো দেখা,
নবীন নিরদ ঘন শ্যাম আমি কেমনে তোমার রে পাইব গো দেখা নবীন নিরদ ঘন শ্যাম আমি কেমনে তোমারে পাইব গো দেখা নবীন নিরদ ঘন শ্যাম আমি কেমনে তোমারে পাইব গো দেখা নবীন নিরদ ঘন শ্যাম দাও দেখা মোরে ও গো দীন বন্ধু দাও দেখা দাও ও গো দীন বন্ধু জীবের করুণা করো ও গো কৃপা সিন্ধু জীবের করুণা তব ও গো কৃপা সিন্ধু আরি অগতির গতি তুমি ও গো দীন বন্ধু গতি তুমি ও গো দীন বন্ধু অগতির গতি তুমি ও গো দীন বন্ধু অগতির গতি তুমি ও গো দীন বন্ধু আমি কেমনে তোমারে পাইব গো দেখা নবীন নিরদ ঘন শ্যাম কেমনে তোমারে পাইব গো দেখা নবীন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মনে মনে ভাবছি মাধু আজ যখন আমার এই গ্রামে কেউ রইল না আস্তে আমি আর এখানে থাকতে চাই না আমি আজকে রাত্রিবেলায় বীরভূম ছেড়ে আমি যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির বাবা 16 বছর বয়সে গ্রাম ছাড়লো এবার দেখবেন কতগুলো গ্রাম পার করলো দেখুন কতগুলো জেলা পার করছে দেখুন প্রথমেই বীরভূম জেলা পার করেই বর্ধমান জেলা বর্ধমান পেরিয়ে বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর থেকে খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাওয়া 16 বছর বয়সে গ্রাম ছাড়লো 16 বছর বয়সে গ্রাম ছাড়লো যখন জগন্নাথ মন্দির পৌঁছেছে বয়স হয়ে গেল 24 কতদিন লাগলো বাবা পৌঁছাতে কতদিন লাগলো 8 বছর লেগেছে আর ব্রাহ্মণের ছেলে তো গলায় যে পৈতেটা ছিল খসে পড়ে গেছে এবার যখন জগন্নাথ ধাম প্রবেশ করেছে মাগো উড়িষ্যাতে বাংলা ভাষা চলে না উড়িষ্যাতে উড়িয়া ভাষা চলে তাই বাংলা ভাষাতে তো সে বলতে পারছে না কারণ বাংলা সেখানে চলে না কেউ বুঝবে না তাই সে উড়িয়া ভাষায় গাইছে কেমন ভাবে মাধব হে মাধব করতালি দিয়ে সবাই মিলে মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মোতে পাখালা রে পেট পুরে মরা হে পাখালো রে পেট পুরে মর আস্তে আমরা আমাদের বাঙালির প্রিয় খাবার ভাত আমরা ভাতেই তো মরেছি তাই না আমাদের ভাত ছাড়া ভাত না হলে বেশ ভালো লাগে না তো দেখবেন ওই গরমের দিনে আমাদের বাঙালির প্রিয় খাবার গ্রীষ্মের দিনে পান্তা ভাত ঠিক ভালো লাগে না ওই পান্তা ভাত যে আমরা খাই তো আমরা যেটাকে বলছি পান্তা ভাত উড়িষ্যাতে সেটাকে বলে পাখাল ভাত আমরা বলি পান্তা আর উড়িষ্যাতে বলে পাখাল তাহলে জয়দেব বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার রাজভোগের দরকার নাই সেটা উড়িয়া ভাষায় বলছে মুতে পাখালা রে পেট পুরে মর
ভোগরে নাহি তো লোভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর মাটি ঘরে সব সুখ মোর ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর জাতি মাটি ঘরে সব সুখ মোর বলছে ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো। প্রভু আমি যদি মাটির ঘর পাই আমার দালান কোঠার দরকার নাই, সেটাই গাইতে গাইতে যাচ্ছে। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোরা মাটি ঘরে সব সুখ মোর রাজমহল রে নাহি তো লোভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব হে মাধব মাধু মাধু যেই না মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে বাবা, তখনকার দিনে একটা নিয়ম ছিল কি জানেন? উড়িষ্যার পান্ডারা দরজা বন্ধ করে আরতি করত। কেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা নিষেধ। উঁচু জাতি ছাড়া নিচু জাতির মানুষ মন্দিরে ঢুকতে পাবে না। এটা আবার কেমন নিয়ম? এখন নেই, তখনকার দিনে খুব জাতি ভেদ ছিল। মন্দির মানে তো সবাই আসতে পারবে বাবা, সেখানে তো ভেদাভেদ থাকে না। এইবার যখনই তারা দরজা বন্ধ করে আরতি করছে, বাইরে দাঁড়িয়ে আছে কে? জয়দেব। সে তো ব্রাহ্মণের ছেলে, তারা তো জানতো না, গলায় পৈতেটাও তো খসে পড়ে গেছে। এখন তারা ভেতরে দরজা বন্ধ করে আরতি করছে। আচ্ছা কি কেমন ভাবে আরতি করছে? জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, বাহ উলুধ্বনি, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি মনহি লাগে মধু। ওম জয় জগদীশ হরে, ওম জয় জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে। জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে আরতি করছে। জয়দেব দেখছে যেই না দরজা বন্ধ আছে, ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু মাধু ভাই, তুই তুই আমাকে না নিয়ে চলে এলি কি রে? তোর হাত পা গুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। পাগল তো, তার জ্ঞান রয়েছে। কি বলছে? হ্যাঁ গো, সে জানে না যে জগন্নাথের হাত পা নেই। হাত আছে জগন্নাথের, হাত পা নেই। হরি বল। তাহলে বলছে তোর হাত পা গুলো নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। ওই যে আমাকে না নিয়ে চলে এলি। পান্ডারা দেখছে সর্বনাশ, এ কোথাকার ছেলে, জাতের ঠিক নেই, ওকে চিনি না, ও কোথায় বাড়ি তা জানি না। এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। বাবা আরো যেসব পান্ডা ছিল তারা চাবুক নিয়ে এসে বেত্রাঘাত করছে। প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, এত আঘাত করেছে। জয়দেব বারবার বলছে আমায় মেরো না, আমায় মেরো না,
দিতে দিল না, ওরা আমায় তোকে জড়িয়ে ধরতে দিল না, আর এত মেরেছে, এত আঘাত করেছে, জয়দেব অজ্ঞান হয়ে গেল। এই কে আছিস, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। জয়দেবকে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়েছে। কিন্তু বাবা, সাগরের একটা নিয়ম আছে, আপনি যদি সমুদ্রে কিছু ফেলেন সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসে, ওটা সাগরের নিয়ম। কিছু ফেলে দেখবেন সমুদ্রে কিছু ডুবে না, ভাসতে ভাসতে চলে আসে। তারা জয়দেবকে ফেলে দিয়ে আবার ঘুরে এসে আরতি শুরু করছে। কি গো বাবা, ভক্তকে আঘাত দিয়ে ভগবানকে আরতি করলে ভগবান আরতি নেবে? একজনকে অজ্ঞান করে দিয়ে জলে ফেলে দিয়ে চলে এলো, এসে যখন পান্ডারা আবার আরতি করছে, তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল, আরতির থালা পড়ে গেল, ঘোর অমঙ্গল। হাত থেকে আরতি থালা পড়ে যাওয়া মানে ঘোর বিপদ। সঙ্গে সঙ্গে দেখছে জগন্নাথের সারা শরীর থেকে রক্ত ঝরছে। হে কি, হে কি প্রভু, তোমার তোমার সর্বাঙ্গে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোমার? কে তোমায় আঘাত করেছে? জানো না, তোমরাই তো মেরেছো। আমরা মেরেছি? না না, আমরা তো পাগলটাকে মেরেছিলাম। তোমরা জানো না, ভক্তের অঙ্গে আঘাত করলে যন্ত্রণাটা ভগবানের লাগে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তরে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যাও, যতক্ষণ এসে ওই পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের আরতি করা বন্ধ। যতক্ষণ এসে ওই পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের পুজো করা বন্ধ। আপনা আপনি মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, ঠাকুর রুষ্ট হয়ে গেছে। কি হবে এবার? বলেছে পাগলটাকে ধরে আনতে হবে, ও আরতি না করলে ঠাকুর সন্তুষ্ট হবে না। ও কি আর বেঁচে আছে? একজন বলছে, ওরে রাখে হরি তোমারে কি, একবার চল না গিয়ে দেখে আসি, যদি বেঁচে থাকে ধরে নিয়ে আসবো। এবার যেই না দুজন ডাকতে গেছে, খুঁজতে গেছে, ও জলে ডুবে মরবে কোথায়? ও জল থেকে সমুদ্র থেকে তীরে উঠেছে, দ্বীপ বসে বসে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কোন রকম ধরে বেঁধে নিয়ে গিয়ে আরতি করিয়েছে, তবে ঠাকুর সন্তুষ্ট হল, তবেই ঠাকুর সন্তুষ্ট হয়েছে বাবা। এবার কি হয়েছে দেখুন, জগন্নাথ মনে মনে ভাবছে, তাই তো, খেপা তো চলে এলো। কি গো মা, এখনো পর্যন্ত আমার খেপি এলো না। খেপা খেপি ছাড়া সাধন ভজন হয়? খেপা খেপি ছাড়া সাধন ভজন হয় না। তাদেরকে নিয়েই তো জগৎ সংসার চলছে, তাই না? খেপি মানে একটা লাইন আছে, বলছে খেপার 14 খেপিরা, এই নিয়ে সংসারের কালকাট। খেপার 14 মানে শিব চতুর্দশী। তাহলে ভোলানাথ মানে শিব যদি খেপা হয়, খেপি কে হবে? মা দুর্গা। মা আবার আসছেন অন্য রূপে, মা। তাহলে জগন্নাথ দেখছে খেপা খেপি না হলে হবে না, খেপা চলে এলো, এখনো পর্যন্ত আমার খেপি এলো না। আগেই তো বলে দিয়েছি জয়দেব, আর নামটা কি বললাম? পদ্মাবতী। তাহলে পদ্মাবতী কই? তারও তো ব্যবস্থা ভগবান করে রেখেছে বাবা। এই মন্দিরে না অনেক বছর আগে একটা ব্রাহ্মণ এসেছিল উড়িষ্যার ভুবনেশ্বর থেকে, নাম হলো সুদেব ব্রাহ্মণ। এসে সে মানত করেছিল, প্রভু আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালাম, আশীর্বাদ করো, আমার যেন একটা সন্তান হয়। আমি মানত করছি, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই এই মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব। বাবা ওই জগন্নাথের কি পাই, তার ঘরে তারই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার কথা দিয়েছিল বড় হলে সেবা দাসী করব, তাই বাবা পদ্মাবতীর হাত ধরে নিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে। 18 বছর বয়স হয়েছে পদ্মাবতী, তো তার হাত ধরে নিয়ে যাচ্ছে কেমন ভাবে, জয় জগন্নাথ
জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। উলুধ্বনি হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। কি বল? জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি, জয়। জগন্নাথ ধাম কি, জয়। জগন্নাথ ধাম কি। জয়। মন্দিরে এসেছে, এসে বলছে প্রভু তোমার আশীর্বাদে না আমার একটা মেয়ে হয়েছে, এই আমার মেয়ে পদ্মাবতী। আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। সেবা দাসী মন্দির পরিষ্কার করবে, মন্দির ঝাড়ু দেবে, ফুল তুলবে, এগুলো সেবা দাসীদের কাজ। আর যেই না বলেছে সেবা দাসী করে দিলাম, সেই রাতটা বাবা আর ফিরে যেতে পারলো না, অনেক দূর থেকে এসেছিল তো, তাই রাত্রিবেলায় মন্দিরে একপাশে বাবা ঘুমিয়ে আছে, মানে পদ্মাবতীর বাবা। মধ্যরাত্রিতে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ ও ব্রাহ্মণ, প্রভু বলো কি আদেশ তোমার? শোনো ব্রাহ্মণ, সকালবেলায় ঘুম থেকে উঠবে, মেয়েকে এইভাবে মন্দিরে ফেলে দিয়ে যেও না, আমি যেটা আদেশ করছি সেটা করো। সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের হাত ধরে তুমি সমুদ্রের তীরে যাবে, সমুদ্রের তীরে গিয়ে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গেই তুমি তোমার মেয়ের বিবাহ দেবে। সে কি প্রভু? সে যদি পাগল হয়? বলে তাতেও সমস্যা নেই, সুখ হলে ওই পাগলকে নিয়ে সুখ হবে। সুখ যদি থাকে তাই পাগল স্বামীকে নিয়ে সুখ হবে, নালে কিন্তু হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাত ধরে জামাই খুঁজে বেড়াচ্ছে, বাবা মেয়ের জন্য জামাই খুঁজছে, এদিক ওদিক এদিক ওদিক দেখছে, কেউ তো নেই। ওই তো তালপাতার কুড়ে ঘরে একজন বসে আছে, গিয়ে দেখছে কি ছেঁড়া পোশাক পরে আছে, এত বড় বড় দাড়ি, পাগল তো, তার তো বেশভূষাই আলাদা হবে। বলছে কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। হরি বল, হরে কৃষ্ণ রাম, বাহ বেশ খুব সুন্দর নাম। এই আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ভরসা আছে জগন্নাথের উপর তো, তাই আর যাচাই করলো না, হাতটা দিয়েই বাবা কন্যা দান করে চলে গেল। এবার পদ্মাবতীর হাতটা কোথায় আছে? জয়দেবের হাতের ওপর। যখন এবার জয়দেব বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে হাই রে, কত আশা করেছিলাম। ওই দেখেছেন মায়েরা হাসছে, মানে ওরাও আশা করেছিল, সবাই আশা করে আমার বর যেন দেখতে শুনতে বেশ ভালো, হ্যান্ডসাম হয়, দেখতে শুনতে ভালো হয়। এবার কপালে যদি না জুটে তো আর কি করার আছে? কিছু করার আছে কি? চাই সবাই। তো ভেবেছি আমি ভালো বর পাবো, তা তো জুটলো না, একটা পাগল জুটে গেছে। কিছু করার নাই, জুটে যখন গেছে তখন পাগলকে নিয়ে সংসার করতে হবে। তাহলে ও যেমন পাগল, আমাকেও পাগল হতে হবে, নালে ওর সঙ্গে সংসার করা যাবে না। কি গো, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে আমি, আমার নাম হলো পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম, হরি বল। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আমার কিন্তু কোনো ঘর বাড়ি নেই। হরে কৃষ্ণ রাম, আমি গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম, বেশ তো, তো আমিও গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম, বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আর দুজনের কাণ্ড দেখে জগন্নাথ হাসছে, বলছে দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। নিতাই গৌর হরি বল। খেপা তেমনি খেপে মিলেছে ভালো। আবার যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে
আর সাধন ভজন হয় না কেন? খেপা ছিল বিল্লমঙ্গল চিন্তামণি, তাই না বাবা? এই লীলাগুলো অপূর্ব, শুনতে খুব ভালো লাগে। আবার খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী, এরাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন? একজনকে মারলে আরেকজন এমনিতেই মরে যাবে, মারতে হবে না। এত ভালোবাসা, এরকম ভালোবাসা না থাকলে হয়? আর এই পদ্মাবতীর সেবা পেয়ে সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আর পদ্মার হাতে ধরে সে আরো গীত গোবিন্দের পদ লিখছে। রতি সুখ সারে গত মভিসারে, রতি সুখ সারে রতন ভিসারে, ধীর সমীরে যমুনার তীরে, আর ধীর সমীরে যমুনার সতী বনে বনে বনমালী, বসতি বনে বনমালী, সতী বনে বনে বনমালী, তাদের বসতি বনে বনে বনমালী। হৃদয় গৌর হরি হরি বল। বসতি বনে বনে বনমালী, দেখো যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, মিলেছে ভালো, তারা যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভগবান আশীর্বাদ করেছিল যেদিন তোমার বিয়ে হবে, নারীর স্পর্শ পাবে, সেদিন তোমার উন্মাদ রোগটা ভালো হবে। তাহলে আজকে বিয়ে হয়ে গেছে, আস্তে আস্তে সুস্থ হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। পুরোপুরি যখন সুস্থ হয়ে গেল, মনে মনে ভাবছে আর এখানে থাকা যাবে না, এবার আমি আমার আদি বাড়ি কেন্দুবিল্ল গ্রামে যাই। তাই সহধর্মিনীকে নিয়ে, পদ্মাবতীকে নিয়ে উড়িষ্যা ছেড়ে আবার বীরভূম জেলায় কেন্দুবিল্ল গ্রামে ফিরে আসছে নাম গাইতে গাইতে। হরি নামে একেবারে বলো না, করতালি দিয়ে কেমন? কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম ও জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে, এই পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। সব থাকবে, সব পড়ে থাকবে, দেখবেন আমরা একদিন থাকবো না, তাই না? বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী,
ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া ওরে রাধা রানী কি বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম ও জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। আনন্দে নাম গাইতে গাইতে এসেছে, আনন্দ কেন হবে না? হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়, বাইরে খুঁজতে হবে না, নামেই আনন্দ আছে, আনন্দটা বের করে নিতে হয়। আজকে নাম গাইতে গাইতে ফিরে এলো। এবার দেখুন এবার কি হয়েছে, দুজন দীক্ষা নিতে এসেছে জয়দেব গোস্বামীর কাছে, লক্ষণ সেন, বল্লাল সেন। এবার দীক্ষা নেওয়ার পর বাবা দক্ষিণা দিতে হয় গুরুদেবকে। গুরুদেব আমরা যে দীক্ষা নিলাম তা কি দক্ষিণা দেব? জয়দেব বলছে বাবা অন্য কিছু চাই না, পারলে পারলে একটু মাটি দিও। মাটি মানে পারলে একটু মাটি দিও, মাটি মানে জায়গা, একটু জায়গা দিও। আর তারা একটু জায়গা দিয়েছিল, আর ওই জায়গাতেই জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিল, যা এখনো আছে, আজও বর্তমান স্থাপন করেছে। এবার ছোটবেলা থেকে একটা বই লিখছে গীত গোবিন্দ, সারা জীবন সে লিখেছে। তো আজ লিখতে 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 প্রায় শেষের পথ, শেষ লাইন, শেষের পাতা, শেষ লাইন, শেষ পথ। এবার লিখলো কি না, স্মর গরল খণ্ডনং মম শির শিমণ্ডনং, ব্যাস আর লিখতে পারছে না, কলম চলছে না, আর বাকিটা লিখতে পারছে না, গোটাই লিখলো আর এক লাইন লিখতে পারছে না। পদ্মা ও পদ্মা তুমি তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। সেই সুযোগে ভগবান কৃষ্ণ নীল মাধব জয়দেবের রূপ নিয়ে এসেছে। পদ্মা ও পদ্মা রান্না হয়েছে। ভাবুন তো মা, পদ্মাবতীর কত সৌভাগ্য, এতদিন জয়দেব ভগবানকে ধরেও ধরে রাখতে পারলো না, কাছে পেয়েও ধরতে পারলো না, আর পদ্মাবতী আজকে জগৎপতিকে সেবা দেবে, কত তার ভাগ্য। সে তো জানে না যে তার পতি নয়, এ হলো জগতের পতি। এ কি স্বামী, তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে কেন? আসলে আমি ভাবলাম আগে পদাবলীটা লিখে নি, তারপর না হয় পরে স্নান করব, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় সেবা দাও না গো। পদ্মাবতী নিজের হাতে রান্না করে শাকন্ন দিয়েছে। ভগবান শাকন্ন সেবা করে কিছুটা উচ্ছিষ্ট, যেটা আমাদের কাছে মহাপ্রসাদ, ভগবানের এই উচ্ছিষ্ট মানে আমাদের কাছে মহাপ্রসাদ, কিছুটা উচ্ছিষ্ট রেখেছে পদ্মা, ওটা তুমি সেবা করে নি। ঘরের ভেতরে গিয়ে যে পদাবলীটা জয়দেব গোস্বামী লিখতে পারেনি, সেটা ভগবান জয়দেবের রূপ নিয়ে এসে লিখে দিল। দেহি পদ পল্লব মুদার মেহেরাধে, দেহি পদ পল্লব মুদার মেহেরাধে, দেহি পদ পল্লব মুদার মেহেরাধে। এর মানে হলো গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে, ধরে বলছে রাধে আমাকে তোমার চরণ ছাড়া করে দিও না। এই লাইনটা লিখতে পারিনি কেন? লিখতে পারতো কিন্তু তার হাত কাঁপছে। কেন জানেন? আমাদের ভগবান জগতের মালিক, সে পুরুষ জাতি হয়ে একটা নারীর পায়ে ধরবে, এটা আমি লিখতে পারবো না। ওই জন্য জয়দেব লিখতে পারিনি। আর ভগবান লিখে দিয়ে বুঝিয়ে দিল, এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধা রানীর দাস। হরি বল। এ জগতে আমি সবার গুরু, আর আমার রাধা রানী হচ্ছে আমার গুরু। তাহলে গুরুদেবের পায়ে ধরলে অপরাধ হয়?
রাধারানী কৃষ্ণের প্রেমের গুরু ছিল, তাহলে গুরুর চরণ ধরলে তো অপরাধ নয়। বৈষ্ণব সাহিত্য বলছে নারীর চরণ ধরে কারা না ভজন সাধন জানে যারা। ভজন মানে গানের ভজন নয়, ভজন মানে ভজন মার্গের কথা আলাদা, ভেতর ঘরের কথা। যে ভজন সাধনে নিয়ে পড়ে আছে তারাই নারীর চরণ ধরে। কিন্তু হ্যাঁ, নারীর মতো নারী হতে হবে, আনারী হলে হবে না, নালে কিন্তু আর উন্নতি হবে না। প্রকৃত যদি নারী হয় মায়েরা, নারী যদি প্রকৃত নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, আবার ওই ওপরে ভাববেন না জানো, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয় স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। কথাতে আছে সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? তাহলে নারীর মতো নারী যদি হয়, ভক্তিমতী নারী যদি হয়, তাহলে তার হাত ধরলে তার চরণ ধরলে আপনার উন্নতি আছে। নারীর মতো নারী হতে হবে। যেমন মা কালী, এক প্রসঙ্গ একটা গ্রামে এই প্রসঙ্গটা উঠলো, কালী মন্দিরে গান হচ্ছে, তো কমিটির দাদা ভাইরা বলছে দিদি একটু মা কালী সম্বন্ধে বললে ভালো হয়। তা আমি একটা বিষয় বললাম যে দেখুন মা কালী কত সুন্দর শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। ও মা, আমি কি করে জানবো? শ্রোতা তোর একরকমই নয়। এখন সবাই মন দিয়ে শুনলো, কীর্তন শেষ, সবাই বাড়ি চলে গেল, এক মা কিন্তু বসেই আছে, যাচ্ছে না। আমি বললাম কি হলো মা, আপনি বাড়ি যাবেন না? বলে মা গো, তুমি তো আমার মেয়ের মতো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? তুমি যে বললে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল, আচ্ছা স্বামীর বুকে কি পা দিয়ে দাঁড়ানো যায়? আমি বললাম কেন, কি ব্যাপার বলুন তো, আপনারা তো জানতে ইচ্ছা করছে কেন? আর বলো না, আমার স্বামী বড্ড মাতা, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে মারধর করে, আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়েছে, সাহস হয় না। আজ তোমার কীর্তন শুনে আমার সাহসটা বেড়ে গেল। ওই যে তুমি বললে আজকে রাতে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো, আমি তো বলেই বিপদে পড়ে গেছি বাবা, আমি কি করে জানবো এরকম কন্ডিশন হয়ে আছে? আমি বললাম মা গো, হাত জোর করছি, যখন পা দেবেন একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি হার্টের অবস্থা খারাপ থাকে আপনারা একটা পা দিলেই বলো হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। মা কালীর সঙ্গে তুলনা করলে হবে? মা লীলা করেছে, মাকে আটকানো যাচ্ছে না, তাই মহাদেব চরণ তলে পড়েছিল, হরি বল। দেখুন নারীর মতো নারী হতে হয়, তাই ভগবান বলছেন রাধারানী হচ্ছেন ভক্তিমতী নারী, তার চরণে গোবিন্দ ধরেছিলেন, সেই পথটা ভগবান লিখে দিয়ে চলে গেল অদৃশ্য। এবার পদ্মাবতী সেবা করছে, কারণ সে জানে যে আমার স্বামীর সেবা হয়ে গেছে। এবার সে যেই না সেবা নিতে যাবে অমনি আসল জয়দেব এসেছে। পদ্মা, কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করে নিচ্ছ। স্বামী, এরকম তো কোনোদিন হয়নি যে তোমার আগে আমি সেবা করেছি। তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি সেবা করেছো, তারপর আমি সেবা করছি। আমি সেবা করেছি? না না, হতে পারে না, অসম্ভব, আমি তো এইমাত্র স্নান করে আসছি। হঠাৎ মনে পড়ে গেল, তবে কি আমার নীলমাধব এসেছিল? ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, সত্যি তো তার নীলমাধব জয়দেব গোস্বামীর অর্ধপদ লিখে দিয়ে সম্পূর্ণ করে দিয়ে চলে গেল। ও, আমার নীলমাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না? বেশ, এত কষ্টের লেখা বই, এত কষ্ট করে লেখা বই সার্থক হলো না, দয়াময় আমাকে দেখা দিল না। আজ এই বইটা আমি ওই নদীর জলে বিসর্জন করে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গীত গোবিন্দ বই নিয়ে অজয় নদীতে যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন দিয়ে একজন ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। কে ডাকে? হ্যাঁ, এমন করে আমায় কে ডাকে? এমন করে কে ডাকতো বাবা? নীলমাধব। যেই না পেছন ফিরেছে, না না, এ তো নীলমাধব নয়, এ তো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায়ে আছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায়ে আছে।
শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নারায়ণ আছে। ও গো নারায়ণী গো। এ তো মাধু নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। এ কি? কোথায় আমার মাধু, কোথায় আমার নীল মাধব? দাদা কোন দিকে তাকাচ্ছ তুমি? এই তো তোমার নীল মাধব, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে। তুমি এদিক ওদিক কাকে দেখছো? নীল মাধব? তুমি কি আমার নীল মাধব? বলে হ্যাঁ, আমি তোমার নীল মাধব। বেশ, তুমি যদি আমার নীল মাধব হও, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? ছোটবেলায় বুঝতে পারিনি, ছোট ছিলাম তো সম্পর্কটা বুঝতে পারিনি। আজ বুঝেছি সেই তো তোমার আসল বান্ধবী। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা, তখন বুঝিনি, আজ বুঝেছি। তুমি যদি নীল মাধব হও, তাহলে দেখাও তোমার সেই মাধব প্রিয়াকে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মাধব প্রিয়া প্রকট হলেন, মানে রাধা রানী। এবার নীল মাধব আর মাধব প্রিয়া মানে রাধা আর কৃষ্ণ দুজন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর জয়দেব পদ্মাবতী নয়ন ভরে দর্শন করছে। আনন্দের সীমা নাই, আনন্দ আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। উলুধ্বনি মায়েরা হরি বল। আজ কৃষ্ণ জি ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জে কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ কেশব মুরারি, কৃষ্ণ স্বয়ং ভগবান। ভগবান আশীর্বাদ করলেন ভক্ত মোর জয়দেবকে, আজ থেকে আজকে এই যে তুমি আমার দর্শন পেলে অজয় নদীতে ঝাঁপ দিতে এসে, আজ থেকে এই কেন্দুবিল্ল গ্রামের নাম হয়ে গেল জয়দেব ধাম। আজ থেকে পৌষ মাসে মকর সংক্রান্তিতে এখানে জয়দেবের মেলা হবে, জয়দেবের নামের উৎসব হবে, আনন্দ হবে, ভক্তের সমাগম হবে। আর এখানে একদিনের জন্য গঙ্গা উজান বই। তাই সেদিন থেকে পৌষ মাসের মকর সংক্রান্তিতে সেখানে মেলা হয়। তাই আজ ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেব। তাই সকলের কাছে নিবেদন, সবাই ধৈর্য ধরে বসেছেন। সত্যি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ পাচ্ছি। আপনারা নিজ নিজ কন্যা মনে করে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর সবাই নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে যাবেন। আমরা একটু রাধা কৃষ্ণের গুণগান গাইব, দুটো ভজন করে তারপর লীলা বিশ্রাম দেব। তো ভজন আর বসে বসে ভালো লাগে না, নাচতে হবে, তার জন্য দাঁড়াতে হবে। যে যেখানে আছে নিজে নিজে জায়গায় দাঁড়াবেন, কারো জন্য অসুবিধা না হয়। সবাই দাঁড়িয়ে হ্যাঁ। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন। উলুধ্বনি করতালি দিয়ে নাচতে হবে। হরি বলে
বদনপুরে এই নাম গান